এই মর্মে একটা মুস্তাদরাকে হাকিমে একটা হাদিসও আছে, সেটা হলো ইকরামা বিন আবু জাহাল, আবু জাহালের ছেলে, সে তো ইসলাম কবুল করে নাই, তার স্ত্রী মুসলিম ছিলেন কিন্তু সে ইসলাম কবুল করে নাই। ফালাম্মা ফাতাহাল্লাহু মাক্কাতা, যখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মক্কা বিজয় যখন লাভ করলেন তখন এই লোকটা পালিয়ে গেল। কোনো বর্ণনা আছে সিরিয়ার দিকে পালিয়ে গেল, কোনো বর্ণনা আছে ইয়ামানের দিকে পালিয়ে গেল। তো পালিয়ে যেতে সে নৌকা ভ্রমণে গেল, নৌকার উপরে যখন ফালাম্মা জালাসা আলা সাফিনা, যখন লোকটা নৌকার উপরে বসে পড়লো, মানে ইকরামা বিন আবু জাহাল নৌকার উপর যখন বসে পড়লো, তখন জলোচ্ছ্বাস মানে ঝড় শুরু হয়ে গেল। ঝড় শুরু হয়ে গেলে এই লোকটা দোয়া করছিল বিল্লাহি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম, আল্লাহ বাঁচাও, লাত উজ্জার কসম করে বলছে বাঁচাও। তো ওই নৌকার আরোহিত ব্যক্তিরা বলছিল এখানে লাত উজ্জা বললে কবুল হবে না, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তখন ইকরামা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পর সেখান থেকে যখন মুক্তি পেলেন তখন তিনি ইসলাম কবুল করলেন। তার স্ত্রী তাকে নিয়ে আসতে যায়, পরে এসে ইসলাম কবুল করে। তো আসলে এখানে বিপদের সময়ে যদি অমুসলিম ব্যক্তি, মুশরিক ব্যক্তি শিরক করে, সেও যদি বিপদের সময় দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাও কবুল করেন। তো দোয়াতে থাকতে হবে খুলুসিয়াত এবং দোয়াতে থাকতে হবে ইখলাস। ইখলাস যদি না থাকে তো দোয়া কবুল হবে না।